আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের যে কমান্ডগুলো দেখাবো সেগুলো হচ্ছে, প্রথমেই আমি আপনাদের দেখাবো রোটেট, এরপরে থাকবে স্কেল, স্ট্রেচ, ট্রিম, এক্সটেন্ড, ব্রেক অ্যাট পয়েন্ট, ব্রেক এবং জয়েন্ট। তো আমি শুরু করছি, সবাই সাথেই থাকবেন। প্রথম কমান্ডটি আমার হচ্ছে রোটেট। ক্যাড 2D তে বা 3D তে যেখানে বলেন না কেন, রোটেট অর্থই হচ্ছে একটা অবজেক্ট বা একটা ড্রয়িংকে বিভিন্ন অ্যাঙ্গেলে ঘোরানোর জন্য আমরা রোটেট কমান্ডটি ব্যবহার করে থাকি। এটা আমরা ফোনেও একটা ছবিকে বিভিন্ন অ্যাঙ্গেলে ঘোরানোর জন্য রোটেট কমান্ড ব্যবহার করে থাকি। তো আমি রোটেট কমান্ডটি দেখিয়ে দিচ্ছি। আমি এখানে যে কোনো এক রকমের ড্রয়িং ড্র করে নিতে পারি। আপনাদের যেমন ড্রয়িং প্রয়োজন আপনারা সেই অনুযায়ী একটা ড্রয়িং ড্র করে নেবেন। এখন এই ড্রয়িংটাকে যদি আমি ঘোরাইতে চাই, সেই ক্ষেত্রে মডিফাই টুলবারে রোটেট কমান্ডে ক্লিক করে রোটেট করতে পারেন। কেউ যদি রোটেট কমান্ডে ক্লিক না করেন, সেক্ষেত্রে কিবোর্ড শর্টকাট আরও লিখে এন্টার করলেই দেখেন সঙ্গে সঙ্গে রোটেট কমান্ডটি চলে আসবে। আরও লেখার সঙ্গে সঙ্গে রোটেট কমান্ড চলে এসেছে। রেডি মোডে যাওয়ার জন্য আমি এন্টার করলাম, এরপরে লেখা এসেছে সিলেক্ট অবজেক্ট। তো অবজেক্ট আমি সিলেক্ট করে নিলাম, রেডি মোডে যাওয়ার জন্য আবার এন্টার করলাম। এখন এখানে লেখা থাকবে স্পেসিফাই বেস পয়েন্ট। আমি গত ক্লাসেও বলেছিলাম যে পয়েন্টে ক্লিক করব সেটাই আমার বেস পয়েন্ট। তো আমি বেস পয়েন্ট একটাকে বিবেচনা করে নিলাম। এখন একে বিভিন্ন অ্যাঙ্গেলে আমি ঘোরাইতে পারবো, ডানে বামে উপরে নিচে। এর বাহিরেও যদি আপনার বিভিন্ন আরো প্রয়োজন হয়, অন্যান্য বাঁকা করে নেওয়ার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে অর্থটা অফ করে দিলেই, F8 এ চাপ দিলেই, ফাংশন কি F8 এ চাপ দিলেই অর্থ অফ হয়ে যাবে এবং 360 ডিগ্রি অ্যাঙ্গেলে একে বিভিন্নভাবে ঘুরিয়ে বা রোটেট করে নিতে পারবেন। তো এটি ছিল রোটেট কমান্ড। এরপরে যে কমান্ডটি রয়েছে সেই কমান্ডটির নাম হচ্ছে স্কেল এবং স্ট্রেচ। আমি স্কেল এবং স্ট্রেচ দুইটা একসঙ্গে দেখাবো। স্কেলটা হচ্ছে একটা অবজেক্টকে বিভিন্ন পরিমাণে, নির্দিষ্ট একটা পরিমাণে বাড়ানো বা কমানো। এই স্কেলটি দেখানোর জন্য, সহজভাবে বোঝানোর জন্য আমি আপনাদের কন্ট্রোল 2 তে চাপ দিয়ে আমাদের ক্যাডের ড্রয়িং করতে নিয়ে যে বিভিন্ন রকমের পিকচার ফিটিংস গুলো ব্যবহার করা হয় সেইগুলো একটু নিয়ে আসব। তো এই এরকম একটা বক্স চলে আসবে। এই বক্সে গিয়ে ইউএস এ ডাবল ক্লিক করে ডিজাইন সেন্টারে চলে যাব। এখানে গিয়ে আমাদের কিচেন ও হোম বিভিন্ন রকমের ফিচার ফিটিং গুলো রয়েছে। তো আমি হোমে ক্লিক করে বা হাউসে ক্লিক করে আমার যেটা প্রয়োজন, যার যেটা প্রয়োজন সেটা একটু ড্রাগ করে নিয়ে পেজের মধ্যে নিয়ে যাব। তো আমি ড্রাগ করে নিচ্ছি, টেনে নিয়ে আসলাম। এখন পেজের মাঝে ক্লিক করে দিলাম, মাউসের রাইট বাটনে এন্টার করলাম, আবার ক্লিক করলাম। এটা এখন বাঁকা দেখাচ্ছে, আমি অর্থটা অফ অন করে নিলাম। এখন সোজা হয়ে গিয়েছে। আরেকটি ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন আমার এখানে বিভিন্ন রকম ফিচার ফিটিং চলে এসেছে। তো এটা যেহেতু ব্লক করা থাকবে, ব্লককে ভেঙে দেওয়ার জন্য সিলেক্ট করে আমি এক্সপ্লয়েট কমান্ডে ক্লিক করে ফেললাম। এখন আমার যেটা প্রয়োজন আমি সেটা নিয়ে নিচ্ছি। আমার এই কমনটি প্রয়োজন, এই জন্য আমি কমনটিকে কপি করে একটু দূরে সরিয়ে নিলাম। গত ক্লাসে আমি আপনাদের কপি দেখিয়েছি। এখন এটাকে আমি স্কেল করব। এত টাইম যা দেখাইছি এইগুলো মূলত আজকের স্কেল বা স্ট্রেচ না, এটা আপনাদের বিভিন্ন রকমের পিকচার ফিটিংস যদি প্রয়োজন হয় সেটাও এখানে একটা প্লাস পয়েন্ট হিসেবে কাজ করবে, আপনারা দেখে নিতে পারবেন। তো আমি এখন এই কমান্ডটা দিয়ে আপনাদেরকে কিভাবে স্কেল অ্যাপ্লাই করতে হয়, স্কেল কমান্ডটি সেটি দেখিয়ে দিব। তো প্রথমে এটাকে সিলেকশন করে নিলেও হবে, কেউ যদি সিলেক্ট করতে না চান সেই ক্ষেত্রে স্কেল কমান্ড নিয়ে সিলেক্ট করলেও হবে। তো আমি সিলেক্ট করে নিয়ে মডিফাই টুলবারের স্কেল কমান্ডে ক্লিক করেও স্কেল নিতে পারি। কেউ যদি স্কেল কমান্ডে ক্লিক না করেন সেই ক্ষেত্রে এসসি লিখলেও দেখেন স্কেল কমান্ডটি চলে আসবে। তো আমি এসসি লিখে এন্টার করলাম। এখন এখানে লেখা রয়েছে স্পেসিফাই বেস পয়েন্ট। আমি আবারও বলছি, যে পয়েন্টে ক্লিক করব সেটাই আমার বেস পয়েন্ট। তো আমি মিড পয়েন্টে ক্লিক করে নিলাম। দেখেন কার্সারকে নিচের দিকে উঠাইলে আমার অবজেক্টটি বড় হয়ে যাচ্ছে এবং নিচের দিকে নিলে এটি, উপরের দিকে নিলে এটি বড় ছোট হয়ে যাবে। তো এই বড় ছোট যেটা যাই দেখাক না কেন, আমার যে মেজারমেন্ট প্রয়োজন, আমার এখানে যে ড্রয়িংটি রয়েছে তার যে ছোট চাইলে আমরা ছোট মান দিব এবং বড় চাইলে বড় মান দিব। তো আমি আরো ছোট চাচ্ছি, এই জন্য আমি 0.2 করে দিব। তো আমি 0.2 দিয়ে দিলাম, এন্টার করলাম। দেখেন আমার ড্রয়িংটি কিন্তু অনেক ছোট হয়ে গিয়েছে। তো এটাকে যদি আমি বড় করতে চাই, একটু দেখে নেন। এটাকে বড় করতে চাইলে সিলেক্ট করে এসসি লিখে এন্টার করলাম। এখন মিড পয়েন্টে বা বেস পয়েন্টে ক্লিক করলাম। এখন বড় করে দেওয়ার জন্য আমি এটাকে 7 করে দিলাম, 7 করে এন্টার করলাম। দেখেন অনেক বড় হয়ে গিয়েছে। নির্দিষ্ট পরিমাণে কোনো জিনিসকে বাড়ানোর জন্য স্কেল কমান্ডটি ব্যবহার করা হয়ে থাকে। তো স্কেল কমান্ড মডিফাই টুলবারে রোটেটের পরেই রয়েছে, কেউ চাইলে এই জায়গা থেকে ব্যবহার করতে পারেন। যদি না চান সেই ক্ষেত্রে কিবোর্ড শর্টকাট এসসি লিখলেও স্কেল কমান্ডটি হয়ে যাবে। এখন আমি আপনাদের স্ট্রেচ কমান্ড দেখাবো। স্ট্রেচ কমান্ড মূলত আমি একটা লাইন টেনে নিচ্ছি 10 ফিটের। এই 10 ফিটের লাইনটিকে বাড়ানোটাই হচ্ছে স্ট্রেচ।
তো এই 10 ফিটকে ক্লিক করে আপনি চাইলে টেনেও বাড়িয়ে দিতে পারেন। আবার এই টেনে বাড়িয়ে দেয়া এক রকমের স্ট্রেচ। আমি এখন যে কাজটি করব এটাকে টেনে বাড়িয়ে না দিয়ে নির্দিষ্ট পরিমাণে বাড়াবো। তো সেই ক্ষেত্রে আমি আরেকটি 10 ফিটের লাইন টেনে নিচ্ছি। তো এই 10 ফিটের লাইনটাকে আমি চাচ্ছি 22 ফিট করতে, 20 ফিট করতে, 30 ফিট করতে। সেই ক্ষেত্রে লাইনটাকে কেটে দিব, কেটে দিব না, লাইনটাকে কিভাবে নির্দিষ্ট পরিমাণে বাড়ানো যায় এইটা করার জন্য আমরা স্ট্রেচ কমান্ড করব। তো স্কেলের পরে যে কমান্ডটি রয়েছে সেটাই হচ্ছে স্ট্রেচ কমান্ড। স্ট্রেচ কমান্ড যদি কেউ মডিফাই টুলবার থেকে না নেন সেই ক্ষেত্রে কিবোর্ড শর্টকাট এস লিখে এন্টার করলেও হবে। এখন লেখা এসেছে সিলেক্ট অবজেক্ট। এই সিলেক্ট অবজেক্টটা অবশ্যই 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 ক্রসিং উইন্ডোতে সিলেক্ট করতে হবে, যেটাকে আমরা বলে থাকি ক্রস সিলেকশন। এই ক্রস সিলেকশনটা যদি আমি ডানে করি ডানে বাড়বে, যদি বামে করি বামে বাড়বে। তো আমি ডান দিকে এটাকে ক্রস সিলেকশন করে নিলাম। এরপরে রেডি মোডে যাওয়ার জন্য এন্টার করলাম। এখন আমি যে পয়েন্টে ধরবো সেটাই আমার বেস পয়েন্ট। বেস পয়েন্টে ক্লিক করলাম, একটু আগায়ে গেলাম। এটা আমার 10 ফিট ছিল, আমি এটাকে 20 ফিট আরো 10 ফিট দিয়ে টোটাল 20 ফিট করতে চাচ্ছি। সরি, টোটাল 30 ফিট করব। তো আমি এটাকে 20 ফিট দিয়ে দিলাম, 20 ফিট দিয়ে এন্টার করে দিলাম। এখন এটা একটু আমরা ডাইমেনশন দিয়ে দেখি, যে কোনো জিনিসকে মাপার জন্য ডাইমেনশন দিতে হয়। তো এটাকে দেখেন টোটাল আগে ছিল 10 ফিট, পরে দিয়েছি 20 ফিট, টোটাল 30 ফিট হয়ে গিয়েছে। তো আপনাদেরকে আমি আরেকবার একটু দেখিয়ে নেই। এখন আমি 5 ফিটের একটি লাইন নিচ্ছি। এখন আমি এটার স্ট্রেচ করব বাম দিকে। তো আমি স্ট্রেচ কমান্ডের এস লিখে এন্টার করলাম, ক্রস সিলেকশন করে নিলাম, বাম দিকে এন্টার প্রেস করলাম। যে পয়েন্টে ক্লিক করব সেটা আমার বেস পয়েন্ট। আগে এইদিকে আগিয়ে এগিয়ে গেলাম, এগিয়ে গিয়ে আমি এখানে আরো 10 ফিট দিয়ে দিলাম, এন্টার। এখন দেখেন এটাও কিন্তু নির্দিষ্ট পরিমাণে বেড়ে গিয়েছে। আগে ছিল 5 ফিট, পরে হয়েছে আরো 10 ফিট, টোটাল 15 ফিট। এরপরেও যদি আপনাদের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে এটাকে সিলেকশন করে নিয়ে এস লিখে এন্টার করে টান, আপনি যে দিকে চাচ্ছেন, যে দিকে আপনি বাড়াইতে চাচ্ছেন সেই দিকে আপনার ক্রস সিলেকশন করতে হবে, এস এন্টার করে। এখন ক্রস সিলেকশন করার পরে এন্টার করেন, বেস পয়েন্টে ক্লিক করে যখন ডান দিকে এগিয়ে যাবেন বা বামে এগিয়ে যাবেন নির্দিষ্ট পরিমাণে মান দিয়ে আপনি আপনার লাইন বা অবজেক্ট বলেন বা ড্রয়িং বলেন সেই ড্রয়িংটাকে বাড়িয়ে নিতে পারবেন। এটাই হচ্ছে আপনার স্ট্রেচ কমান্ড। আশা করি সবাই স্কেল এবং স্ট্রেচের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছেন। নেক্সট যে টপিকটি রয়েছে সেটি আমার হচ্ছে ট্রিম এবং এক্সটেন্ড। আমি ট্রিম এবং এক্সটেন্ড একসঙ্গে আবার দেখিয়ে দিব। ট্রিম হচ্ছে ছোট ছোট ক্যাডের ছোট ছোট বাড়তি অংশ কাটার জন্য ট্রিম কমান্ডটি ব্যবহার করা হয়, এবং এক্সটেন্ড হচ্ছে বর্ধিত করা। একটা লাইনকে তত টাইম পর্যন্ত বাড়ানো যায় যত টাইম তার সামনে কোনো প্রতিবন্ধক থাকে। তো আমি প্রথমেই ট্রিম কমান্ডটি দেখাবো। আমি এখানে কিছু ফ্রি হ্যান্ড ড্রয়িং ড্র করে নিচ্ছি মাপ ছাড়া। তো একটার ভেতর দিয়ে আরেকটা ড্রয়িং ড্র করে নিচ্ছি। ক্যাডের কাজ করতে গেলে এরকম অনেক আপনার ড্রয়িং থাকবে যে কেটে ছেটে তাকে সাইজ করে নিতে হবে। তো এই ড্রয়িংটার মাঝে আমি ছোট ছোট বাড়তি অংশ কাটার জন্য ট্রিম কমান্ডটি অ্যাপ্লাই করব। মডিফাই টুলবারে স্ট্রেচের পরে যে কমান্ডটি রয়েছে তার নাম ট্রিম। তো ট্রিম কমান্ডে যদি আপনি অ্যাপ্লাই করেন সেই ক্ষেত্রে কমান্ড মোডে যাওয়ার জন্য একটা এন্টার প্রেস করতে হবে। এরপরে লেখা এসেছে সিলেক্ট অবজেক্ট টু ট্রিম। যাকে ট্রিম করব সেটাকে আমার সিলেক্ট করে নিতে হবে। দেখেন আমি ছোট ছোট বাড়তি অংশ কেটে দিচ্ছি। এই ছোট ছোট বাড়তি অংশগুলো কাটার জন্য ট্রিম কমান্ডটি ব্যবহার করা হয়। কিন্তু একটা জিনিস আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে, সিঙ্গেল লাইন কখনো ট্রিম হয় না। দেখেন এটা আমার সিঙ্গেল লাইন, এই সিঙ্গেল লাইনগুলোতে আমি 1000 বার ক্লিক করলেও সিঙ্গেল লাইন ট্রিম হবে না। সেই ক্ষেত্রে সিঙ্গেল লাইনকে যদি আমার কাটার প্রয়োজন হয় অবশ্যই ইরেজ কমান্ডটি ব্যবহার করতে হবে। আর এই ইরেজ কমান্ডটি আপনারা মাউসের রাইট বাটন ক্লিক করে ট্রিম কমান্ড থাকার পরেও একই সঙ্গে আপনারা ট্রিম এবং ইরেজ কমান্ডটি ব্যবহার করতে পারবেন। তো রাইট বাটন ক্লিক করলে ইরেজ কমান্ডটি চলে আসবে। ইরেজ কমান্ডটি নেওয়ার পরে যেটাকে ইরেজ করবেন সেটা সিলেকশন করে আবার মাউসের রাইট বাটন ক্লিক করলে দেখেন সিঙ্গেল লাইনটা ইরেজ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। কেউ যদি মডিফাই টুলবারের থেকে ট্রিম কমান্ড ব্যবহার করতে না চান সেই ক্ষেত্রে কিবোর্ড শর্টকাট টিআর লিখে ডাবল এন্টার করলেই আপনার যেটা যেটা ট্রিম করার প্রয়োজন এটা আপনি ট্রিম করতে পারবেন। টিআর ডাবল এন্টার, যেটা যেটা কাটার প্রয়োজন সেটা আপনি কেটে নিতে পারবেন। তো আমি আবারও বলে দেই, মডিফাই টুলবারে যদি কেউ ট্রিম কমান্ড নিয়ে থাকেন সেই ক্ষেত্রে একটা এন্টার দিয়ে কমান্ড মোডে যেতে হবে, এবং কিবোর্ড শর্টকাট অ্যাপ্লাই করতে চাইলে টিআর লিখে ডাবল এন্টার করতে হবে। এবং একই সঙ্গে ট্রিমের পাশাপাশি আপনি ইরেজ করতে পারবেন। ট্রিম কমান্ডরত অবস্থায় আপনি মাউসের রাইট বাটন ক্লিক করেই ইরেজ কমান্ডটি সিঙ্গেল লাইন কাটার জন্য ব্যবহার করতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন। এরপরে যে কাজটি রয়েছে, এই যে ছোট ছোট বাড়তি লাইনগুলো রয়েছে এগুলোকে যদি আমি বর্ধিত করতে চাই এবং ওই পর্যন্ত বর্ধিত করতে চাই যে পর্যন্ত তার
প্রতিবন্ধক রয়েছে, তো সেই ক্ষেত্রে আমরা এক্সটেন্ড কমান্ডটি ব্যবহার করতে পারি। এক্সটেন্ডের বাংলা হচ্ছে বর্ধিত করা, এক্সটেন্ড করা, বর্ধিত করা। তো ট্রিমের পরে যে কমান্ডটি রয়েছে সেটি হচ্ছে এক্সটেন্ড কমান্ড। এক্সটেন্ড কমান্ডে ক্লিক করার পরেই আমরা এখানে আমার যে ড্রয়িংটি প্রয়োজন, যেটা বাড়ানোর প্রয়োজন, সেটা আমরা বাড়াইতে পারি। কিন্তু তার মাঝে একটি কথা রয়েছে, ট্রিম কমান্ড নেওয়ার পরে যেমন একটা এন্টার প্রেস করতে হয়েছে, এখানে এক্সটেন্ড কমান্ডটি নেওয়ার পরেও আপনাকে কমান্ড মোডে যাওয়ার জন্য অবশ্যই একটা এন্টার প্রেস করতে হবে, যেটা অনেকেই ভুল করে থাকে। এন্টার প্রেস করার পরে যে লাইনটাকে আমরা বর্ধিত করব সেই লাইনটাকে আমার ক্লিক দিতে হবে, এবং যত টাইম সামনে প্রতিবন্ধক থাকবে তত টাইম লাইনটি বাড়তে থাকবে। দেখেন আমি প্রতিবন্ধক তৈরি করে নিচ্ছি এবং যেখানে প্রতিবন্ধক রয়েছে সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে লাইনটি আমার বেড়ে যাচ্ছে। এটাই হচ্ছে এক্সটেন্ড কমান্ড। তো মডিফাই টুলবারে কেউ যদি এক্সটেন্ড কমান্ড অ্যাপ্লাই করতে চান সেই ক্ষেত্রে এক্সটেন্ড কমান্ডে ক্লিক করে একটা এন্টার করতে হবে। কেউ যদি কিবোর্ড শর্টকাট ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে ইএক্স লিখে ডাবল এন্টার করতে হবে, এবং যে লাইনগুলোকে আমরা বাড়াইতে চাই সেই লাইনগুলোতে ক্লিক করলেই লাইনগুলো আমার এক্সটেন্ড হয়ে যাবে। এটাই হচ্ছে আমার এক্সটেন্ড কমান্ড। ট্রিম এবং এক্সটেন্ড এর মধ্যে পার্থক্য নিশ্চয়ই বুঝতে পেরেছেন, এবং মডিফাই টুলবার থেকে কিভাবে কাজ করতে হয়, কিবোর্ড শর্টকাট কিভাবে অ্যাপ্লাই করতে হয় আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট যে টপিকটি রয়েছে আমার সেটি হচ্ছে ব্রেক এন্ড পয়েন্ট এবং ব্রেক এবং জয়েন্ট। এই তিনটা আমি একসঙ্গে আবার দেখাবো। আমি একসঙ্গে এই কারণেই দেখিয়ে দিচ্ছি যেন আপনাদের কাজ করাটা সহজ হয়, এমন যেন মনে না হয় যে অনেকগুলো কমান্ড দেখানো হচ্ছে, কমান্ডগুলো অনেক বেশি জটিল, এই জটিলতা যেন না থাকে। তো আমি প্রথমে ব্রেক এন্ড পয়েন্ট করব। এই ব্রেক এন্ড পয়েন্টটা হচ্ছে একটা সিঙ্গেল লাইনকে ভেঙে দুইটা লাইন করা। তো আমি এখানে মোটামুটি ভাবে 10 ফিটের একটা লাইন ড্র করে নিলাম। এখন এই 10 ফিটের একটা সিঙ্গেল লাইনকে আমি দুই ভাগে ভাগ করে ফেলবো। এটা কিন্তু কোনো নির্দিষ্ট পরিমাণে না, এটাকে শুধু আমি ভেঙে ফেলবো সেটা বলেছি। তো এটাকে ভাঙতে নেওয়ার জন্য আমি ব্রেক এন্ড পয়েন্ট করব। আমার এক্সটেন্ড, ট্রিম এগুলোর পরে দেখেন একটি কমান্ড রয়েছে, যে কমান্ডটির নাম হচ্ছে আমার ব্রেক এন্ড পয়েন্ট। তো আমি ব্রেক এন্ড পয়েন্টে ক্লিক করে দিলাম। এরপরে লেখা রয়েছে সিলেক্ট অবজেক্ট, সিলেক্ট অবজেক্ট করলাম। এরপরে যে লেখাটি রয়েছে স্পেসিফাই ফার্স্ট ব্রেক পয়েন্ট, তো ফার্স্ট ব্রেক পয়েন্টে ক্লিক করলাম। দেখেন একটা সিঙ্গেল লাইন ভেঙে দুইটা লাইনে পরিণত হয়ে গিয়েছে। এটাই হচ্ছে আমার ব্রেক এট পয়েন্ট। এরপরে যে কমান্ডটি রয়েছে সেটা হচ্ছে আমার ব্রেক। ব্রেক এট পয়েন্টের পরেই রয়েছে ব্রেক। ব্রেক হচ্ছে যে দুইটা লাইনকে আমরা ভাগ করে ফেললাম, আলাদা করে ফেললাম, এদের মাঝে এখন কেটে ফেলবো, এই কাটাটাই হচ্ছে ব্রেক। তো মডিফাই টুলবারে আপনারা ব্রেক কমান্ডে ক্লিক করলেও পারবেন। কেউ যদি না চান সেই ক্ষেত্রে বিআর লিখে এন্টার করলেই আপনার ব্রেক কমান্ডটি চলে আসবে। তো আমি বিআর লিখে এন্টার করলাম। এখন যেখানে যেখানে আমার কাটার প্রয়োজন, তো সিলেক্ট ফার্স্ট লাইন বলেন বা সিলেক্ট অবজেক্ট বলেন, যেটাই বলেন না কেন সেখানে একটা ক্লিক করে দিতে হবে। এরপরে সেকেন্ড ব্রেক পয়েন্টে আমি আরেকটা ক্লিক করে দিলাম। দেখেন দুইটার মাঝখানে একটা ব্রেক হয়ে গিয়েছে, এটাই হচ্ছে ব্রেক। পরবর্তীতে ব্রেক এট পয়েন্ট ফার্স্ট করলাম, এরপরে ব্রেক করলাম, এবং এই ব্রেককে জোড়া দেওয়ার জন্য যে কমান্ডটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে জয়েন কমান্ড। তো আমি জয়েন কমান্ডে ক্লিক করলাম। এই জয়েন কমান্ড হচ্ছে একেবারে পূর্বের অবস্থায় ড্রয়িংটিকে ফিরিয়ে নেওয়ার জন্য এই জয়েন কমান্ডটি ব্যবহার করা হয়। তো জয়েন কমান্ড মডিফাই টুলবারে জয়েন কমান্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে লেখা এসেছে সিলেক্ট সোর্স অবজেক্ট। তো যেটা আমার সোর্স সেখানে একটা আমি ক্লিক করে দিলাম। এরপরে সিলেক্ট অবজেক্ট টু জয়েন্ট, যার সঙ্গে জয়েন্ট করব তাকে একটা ক্লিক করে দিলাম। কমান্ডটাকে শেষ করার জন্য এন্টার প্রেস করলাম। তো দেখেন আমার লাইনটি কিন্তু একদম পূর্বের অবস্থায় ফিরে গিয়েছে। জয়েন্ট কমান্ড যদি কেউ মডিফাই টুলবার থেকে ইউজ করতে না চান সেই ক্ষেত্রে যে লিখে এন্টার করলেই জয়েন্ট কমান্ডটি চলে আসবে, এবং পূর্বে যে কাজটি করা হয়েছে হুবহু ভাবে ওভাবেই সোর্স অবজেক্ট এবং জয়েন্ট অবজেক্টে ক্লিক করলেই পুরো লাইনটা একত্র হয়ে যাবে। তো আশা করি সবাই কমান্ডগুলো বুঝতে পেরেছেন। এই কমান্ডগুলো, যে কমান্ডগুলো আজকে দেখানো হয়েছে, প্রথমেই আমার ছিল রোটেট। রোটেটের কিবোর্ড শর্টকাট আমি আরেকবার বলে দিচ্ছি। রোটেটের কিবোর্ড শর্টকাট হচ্ছে আরো। স্কেল, যেটা স্কেলের কিবোর্ড শর্টকাট এসসি। স্ট্রেচ বর্ধিত করা বা বাড়ানো, এই বাড়ানোটা হচ্ছে কিবোর্ড শর্টকাট এস। ট্রিম টিআর, এক্সটেন্ড ইএক্স। ব্রেক এট পয়েন্টটা আমি মূলত মডিফাই টুলবার থেকে করি, এই জন্য এটার আর কিবোর্ড শর্টকাটটা ব্যবহার করি না, বা এটার কখনো প্রয়োজনও হয় নাই। এবং ব্রেকের কিবোর্ড শর্টকাট হচ্ছে বি, এবং জয়েন্টের কিবোর্ড শর্টকাট হচ্ছে জে। ব্রেকের কিবোর্ড শর্টকাট হচ্ছে বিআর এবং জয়েন্টের কিবোর্ড শর্টকাট হচ্ছে জে। তো আমি সবগুলো কমান্ড খুব সহজে এবং খুব দ্রুত দেখানোর চেষ্টা করেছি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন
অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন এবং সবাই কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।